আছে, টাকা পয়সা কিরকম আছে, কিছু পাওয়া যাবে কিনা, কাল হয়ে বেটা আর কিছু পাইবে কিনা, তার মাল দেখা যায়, বলে হাসা বেহা, তার খানদান দেখে যে তার খানদানটা কিরকম ভালো, তার খানদানটা কিরকম, এরা থানাতে বলবালা রাখে কিনা, এরা মার্ডার করবে, এরা এক অপারকে দরকার পড়লে দান্দা নিয়ে দিতে পারবে কিনা, এরা খান বিচার হলে এরা দৌড়িয়ে আসবে কিনা, এইরকম তার হাসাব নাসাব খানদান দেখে। কিন্তু তার মানে এটা নয় যে দেখতে হবে যে তার খানদানটা পরেজগার কিনা, তার খানদানের লোকগুলা চোর ডাকাত নাকি, তার খানদানে হাজি কটা আছে, মুলবি কটা আছে, তার খানদানের লোকগুলা নামাজি কটা আছে, এটা দেখো নাকি তার খানদানে কয়টা লোক থানাতে কথা বলতে পারে, কয়টা লোক ওকিলাতি করতে পারে, এটার বন্ধু আমরা দেখি। তারপরে বলে ওয়ালে জামালে হা, মেয়েটা কিরকম সুন্দর কিনা, দেখতে খুব সুন্দর কিনা, সাথে তাকে দেখে লোকে বলবে কিনা যে বহুটা খুব সুন্দর। ওরে যুবক, আজকে আমরা 4টা 5টা দেব বন্ধু লিয়া আমরা দেখতে যাই, কিছু গালা লোক দাদা বন্ধুকে লিয়ে দেখতে যাওয়ার পরে, এবার দেখার পরে আরে আল্লাহ, যখন বিয়ে দেখতে যায়, হায় রে আল্লাহ, নবীজি বলেছেন যে তোমরা যে বিয়ে করবে সে নিজে দেখো, আর বহিমে জানো এক অপরকে তারা দেখা দেখি করে লাই। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসছেন, আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি বিয়ে করেছি, একটা আনসারি বংশের মহিলাকে বিয়ে করেছি, আনসারি খানদানের একটা বেটি ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ রসুল বললেন তুমি তাকে দেখেছো? আমি বিয়ে করব, আমি বিয়ে করছি, মানে নবীকে বলছেন আমি বিয়ে করছি। আল্লাহ রসুল আমি বিয়ে করছি, হয় না? আপনার মনে করেন মাস্টার আছে, শিক্ষক আছে, তো নবী সবারই শিক্ষক, তো না আপনার শিক্ষককে আপনি বলছেন মাস্টার সাহেব मैं शादी कर रहा हूँ, तो लड़की देखे हो जी? नहीं देखे तो नहीं है, अब्बा देखे, বিয়ে করবো আমি, কহেন সংসার কাটাবো আমি, আর আমার বাপের দেখাতে বিশ্বাস করবো কেন? হ্যাঁ, আমার বাপ তো চাইছে তল ঘুষে টাকা লিলি, 6 দাঁতেরও পছন্দ আমার বাপের, 2 দাঁতেরও পছন্দ আমার বাপের, কথা হক কিনা? মোটা টাকা বিহে তল দিয়ে দিলি হলো, আমার নজরে দেখবো আমি, আমার পছন্দ আমি বিয়ে করব, না হলে না করব। আমার গার্জেন চাপ দিতে পারে না, অনেক গার্জেন চাপ দেয়, দেয় না দেয় না, জবরদস্তি ওকে বিয়ে করতে হবে, কিছু করবো না, যে করবি না তুই বাড়ি হলে বাড়ি যা, জমি ডিহি খালি করে দে, বেটা নিজের সংসার জিন্দগি লাইফের একটা সওদা করছে, আর আপনি ওকে চাপ দিয়ে বলছেন ওকে বিয়ে করতে হবে, আমি ওয়াদা দিয়েছি। আপনার ওয়াদা দিলে কি হবে? আপনি কে ওয়াদা দেনেওয়ালা? বিয়ে করবে আপনার বেটা, আপনি ওয়াদা দেনেওয়ালাটাকে, আপনার ছেলে পছন্দ করবে, আপনার কাজ ছিল, দরকার ছিল আপনার ছেলেকে, রে বেটা অমুকের বেটিটাকে আমি বহু করবো করছি, তোর পছন্দ হলে দেখাই, দেখা যদি হলে কহা, এটা হলো নিয়ম। কিন্তু আপনি নিজের মনে রুস্তুম ভাই কহিলার হ্যাঁ ভরে চলে এলেন, 1.5 কাঠা ভুইলিয়া, হ্যাঁ ওখানে মানে দেখে এখানটা দিয়ে দেবো, পরে যদি ওটা পছন্দ না হয় যে আমি জমি লিবো না, কিন্তু আমি বহু ভালো লিবো, মূর্খ জাহেলায় কাহেলায় একবারে, ওর ছেলেটার ইচ্ছে যে আমি মাদ্রাসার পড়ালেখা একটা ভালো মেয়ে লিবো, যাতে আমি সংসারে কিছু না পাই, বাড়ি এসে শান্তি পাই। কেন আল্লাহ বলেছে লেতাস কোনো এলাইহা, বাড়ি আসার, বিদেশ থেকে দিল্লি থেকে আসবে, মাঠ থেকে আসবে, হাল চাষ করে আসার পরে যাতে তার মুখে একটা মুচকি হাসি দেখতে পাই, সে যাতে তার মুখে যাতে চোখের একটা পলকনি মারা দেখতে পাই, হয় কি না? লেতাস কোনো এলাইহা মানে শান্তি, তাতে দাও শকুন এখতিয়ার করে। শকুন মানে কি? দিন ম্যান খাইটা মুহিহনে আসছে দোকান থেকে, তাইতে মিতে এসছে, আর আসার পরে বসছে, আর একবার মুচকি মেরে হাইছে, একটু চোখ মেরে দিয়েছে, সব কষ্ট চলে গেল জমিতে, সব কষ্ট চলে গেল ভুঁয়ে, হ্যাঁ, আর ওর কোনো কষ্ট নেই। কিন্তু ওইখানে আসার পরে যদি ও দেখে, যারা শিক্ষিত মেয়ে হবে তারা মনে যতই কষ্ট থাকুক তাকে লুকিয়ে রেখে স্বামীকে খুশ করার চেষ্টা করবে, যে বাড়ি এসে আগে ভালো মতন তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি ওরকম হয় 6 মাস পরে দিল্লি থেকে আসছে, আর ও যা ছিল মনে সবকিছু দড়িয়ে রেখেছে, 6 মাসে যা হয়েছে সব গড়া পিঁড়া করে থিয়েছে, আর দেখছে
सासू जी के देखानी फुटानी, सासू जी के सुनानी डाटानी, नदी के देखानी फुटानी, घर के कुल बात बतियाबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दूधो को चूल्हा जरेबे करब, आबेदा परदेसी बलम के। बोलो ना বক্তা আপনার খেয়ে একদিন, কিন্তু আমার প্রত্যেক দিন অনেক অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা পেরিয়ে গেছে, এজন্য আপনি বক্তা নিয়েছেন। আমি একটা মানুষ, প্রত্যেক দিন আমার এইরকম রাত জাগা, প্রত্যেক দিন প্রোগ্রাম, কত লম্বা সফর, মুর্শিদাবাদ দেখেছি, আবার যেতে হবে। হ্যাঁ, এজন্য আপনি নিয়েছেন, যতক্ষণ আসছে ততক্ষণ আমি 5-7 মিনিটের মধ্যে বক্তা নিয়েছেন। আর আমি একটু আর আলোচনা করি। আমার ওই ইচ্ছা হচ্ছে যে আপনাকে শোনাই, কিন্তু আমারও তো কষ্ট হচ্ছে ভাই, আমি তো মানুষ, এত রাত। হ্যাঁ আছেন जी, 12 बज चुका है, 12:02 होने को है। तो बंधुरा प्रभु पढ़ लिख के आए तो कहलाए हीरो, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, कहने को अब है मुसलमान का नाम, कहने को अब है मुसलमान का नाम, जुआ शराब और चोरी है काम, अरे खाता है लाला के रिज़्क़ हराम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, ससुराल से कुछ माल जब हाथ आए, ससुराल से कुछ माल जब हाथ आए, गुलछेरा मियाँ और बीबी उड़ाए, गुलछेरा मियाँ और बीबी उड़ाए, अरे माँ बाप का कर दिया चक्का जाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम। चक्का जाम হয় না 1.5 লাখ নিয়েছে টাকা, বেটাকে দিয়েছে 4 দিনে খাইয়ে ফুটানি করে শেষ করে দিয়েছে। এবার আর টাকা নাই, যতদিন টাকা ছিল একদিন চলছিল, এবার স্বামী স্ত্রীতে ঢনমন শুরু হয়ে গেছে। ও কইছে মেকআপ দাও, ও কইছে কোনটা এনে দিব, ও কইছে এটা করো, ও কইছে করবো না, কইছে তোমার বাপে এত টাকা দিয়েছি, তোমাকে এমনি দিনি, ফ্রিতে দিনি। সংসারে শুরু হয়ে গেল। মনে আছে আপনার ওই কথাটা আমার, যে টাকা দিয়ে যদি করেন কি করবে, পাও টিপে চাইতে পারে, পারে কি পারে না। কেন আপনি কিনেননি, আপনাকে কিনেছে। তা কিনার মানে কেন আপনি টাকা দিতে পারেননি, ও টাকা দিয়েছে, ঠিক না বে ঠিক? আপনি যদি টাকা দিতেন তাহলে আপনি টিপে পেতেন, আপনি টাকা নিয়েছেন তো আপনাকে টিপে দিতে হবে। এই জন্য বলি যে শুনুন, दहेज दे के किनले बानी तोहरा के फड़वा, दहेज दे के किनले बानी, झाड़ू पोछा करब नहीं माँ जब बरतनवा, दहेज दे के किनले बानी तोहरा के फड़वा, दहेज दे के किनले बानी। किसी लठी आइल बिया राजा जी संवारदा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज दे के किनले बानी तोहरा के फड़वा, दहेज दे के किनले बानी। আমার বন্ধুরা, আপনাকে বলি, এই যে হারামের টাকা আপনি নিয়েছেন, আপনি টাকা জীবনে মুখ উঁচা করে কথা বলতে পারবেন না, কারণ আপনি তাকে দেননি, আপনি নিয়েছেন। সাইদুর রহমান, বাচ্চাটার নাম কি? রাহেলা। একবার সকলে পড়েন, আল্লাহুম্মা আসফি রাহেলা, আল্লাহুম্মা আসফি রাহেলা, আল্লাহুম্মা আসফি রাহেলা, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ, আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফিল আসিফা ইল্লা সিফাকা সিফান লা ইউগাদিরু সাকামা, আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা, আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা, আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা। যাওয়ার আগে একটা কথা শুনে নিন, এই যে দুয়াটা পড়লাম শুনেন। যখনই একটা
বেশি কিছু না নিয়ে যেতে পারেন, যে টাকার ব্যাপারে তো মানবেন না, বিশ্বাস হয়েছে যে ওদিকে ওয়াজকে যত 2 ঘন্টা বলি কিন্তু মানবেন না আপনারা। আল্লাহ আল্লাহ যুবকের জ্ঞান দেও আল্লাহ। ভাইজান আপনাকে কত উদাহরণ দিলাম, আমি নিজের কথা বললাম যে ভাই আমি যে 1 টাকা লিনি তো কি, আমি যেদিন বিয়ে করতে যাই ইউটিউবে কতবার শুনেছেন যে আমি যেদিন বিয়ে করতে গেছিলাম আমার কাছে ছিল 300 টাকা, আর আপনি আজ কহেন তো 3 লাখ টাকা টেনে দেবো বরকত। হ্যাঁ, আমারও বিয়ের আগে কত অফার এসছে, 3 লাখ দেবো, যত ডেলিভারি দেবো, কেন বক্তা জগতে ছোট্ট থেকেই তো আর অফার ছিল। কিন্তু সবকে ছেড়ে দিয়ে একটা মাওড়া ছেলেকে বিয়ে করে নিয়ে আসলাম, তার বদলাতে আল্লাহ সংসারে এত সুখ দিয়েছে, মুখ উঁচা করে কথা বলতে পারছি, বুক ফুলিয়ে কথা বলতে পারছি, স্ত্রীর কাছে সম্মান পাচ্ছি। মালিক আর গোলামে আর রেজালো কাওয়ামুন আলা নেসার মানে কি? আরে আপ ফাজ্জালনা বাযহুম আলা বায, আল্লাহ আপনাকে ফজিলত দিয়েছে ওর উপরে, কেন যে আর পুরো জিম্মেদার আপনি হলেন, মালিক হল আপনার হক তবে আপনার গোলাম আপনাকে যে আছে আপনার জীবনের সব কথার গোলামি কবুল করেছে। আর আপনি কি মনে করছেন বন্ধুরা আমার, সামান্য কটা টাকার লেগে আপনি নিজকে এত ছোট করছেন? নাউজুবিল্লাহ। আপনাকে জ্ঞান হয় না যে আমি একটা এইরকম জওয়ান, আমি 3 টাকা মোহর দিয়ে আনবো, আমি তিন খান গাড়ি 30 খান গাড়ি নিয়ে যাবো না, আমি পায়ে হেঁটে স্ত্রী নিয়ে আসবো, কিন্তু রসুলের সুন্নাত তরিকাতে নিয়ে আসবো। দেখেন আপনার বাড়িতে বরকত কে না কেমন করে না হয় রে। আন্নেকা হো বরকত, নিকা বিয়ে হলো বরকত। নবীজি বলছেন ইন্না আযামান নিকাহ বারাকা ওয়াল আইসারু মামুনা, সব থেকে বেশি বরকত হলো ওই বিয়েতে যে বিয়েতে কম খরচ, যত কম খরচ কত বিয়েতে বরকত। আজ বিয়েতে বরকত নাই কেনে, বাজে কতগুলো শরীয়তের খেলাফ করেছি। সুবহানাল্লাহ। মেয়ে দেখা থেকে নিয়ে, একটা মেয়ে দেখতে একটা ছেলে যাবে, আরে জওয়ানি একটা যুবক, আমি ছেলের বিয়ে দিব, আমার ছেলে তখন বিয়ের নেশায় পাগলা হয়ে আছে, এখন দেখতে গেলেই পছন্দ হয়ে যাবে। ছেলেটাকে আপনি ছেড়ে দেন, দেখতে পাঠান মেয়ে, নিজে আপনাকে টাকাই খরচা করতে হবে না, 1 দিন আর 2 দিনই বউ পছন্দ হয়ে যাবে। আর আপনি যখন যাবেন, আপনি গেলেন, আপনার খবর পাইয়া 3000 খরচ করেছে, নাস্তা পানি সেব বেদানা করতে করতে আর মুরগা মাসালাম করতে 3000 খরচ করে আপনি ওখানে যাওয়ার পরে দেখলেন, দেখার পরে আপনার কি হলো? ঠিকই তো ছিল, মাথায় একটু খাটো, এই লেগে টাকা দিতে হবে না। কয় টাকা দিবেন? 150 টাকা। 1500 খরচ করে